সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ভর্তাটি আজকে তৈরি করব কাঁকরোল দিয়ে। বাজারে দেখবেন এখন অ্যাভেলেবেল কাঁকরোল পাওয়া যায়, আর আপনারা চাইলে অনায়াসেই এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাঁকরোলের দুই পাশের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি এখন এই কাঁকরোলগুলোকে কেটে নিব ছুরির সাহায্যে। আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমার কাঁকরোলগুলো এই যে দেখুন, আমি এত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমার কাঁকরোলগুলো আপনার ভীষণ কচি। এই যে দেখুন, বিচিগুলি একদম কচি। তো এই কচি কাঁকরোলটা দিয়েই ভর্তাটা তৈরি করবেন। আর যদি বিচিগুলি বেশি শক্ত হয় তাহলে কিন্তু বিচিগুলি বাদ দিয়ে দিতে হবে, না হলে খাওয়ার সময় কিন্তু এটা খারাপ লাগবে। তাই আমি কচি দেখে কাঁকরোলগুলি নিয়ে নিয়েছি। তো আমার কাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি কাঁকরোলগুলো। নিয়ে তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে চুলার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি একটি ব্লেন্ডার জার। তো আমি এই ব্লেন্ডারের মধ্যে আমার সেদ্ধ করা সেই কাঁকরোলগুলো আমি এখন দিয়ে দিব। আমি ঠান্ডা করে নিয়েছি কাঁকরোলগুলোকে। তো আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো আমার এটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। তো আমি এখানে নিয়েছি মরিচ, লাল শুকনো মরিচ পুড়ে নিয়েছি, আর রসুন নিয়েছি তিন কোয়া। এই রসুনটাকেও আমি চুলার প্যানে ভেজে নিয়েছি। তো এখন ছোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপর এটাকে আমি কাঁকরোলের সাথে দিয়ে দিচ্ছি। রসুনটাকে এই জন্য ভেজে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। তাই আমি এটাকে একটু ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি। তা এখন আমার রসুন দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে শুকনো মরিচটা যে আমি তেলে রেখেছি, সেই মরিচটা এখানে দিয়ে দিচ্ছি ভেঙে। আমি এখানে 7 থেকে 8টা মরিচ নিয়েছি। আপনারা যেমন জাল খান আপনাদের পরিমাণ মতো আপনারা জালটা দিয়ে নেবেন। তা আমি এখানে 7-8টা মরিচ আপনার ভেঙে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়া আমার হয়ে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিব এখানে কুচি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ, কারণ আমি এখানে অল্প পেঁয়াজ দিব, কারণ পরে আবার আমি পেঁয়াজ দিব। তাই আমি এখানে অল্প করে একটা পেঁয়াজ কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আপনাদের সামনে আসছি। তা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় একটু পানি দিয়েছিলাম এখানে। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। ভর্তা মানেই তো সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা খেতে ভালো লাগে না। তাই ভর্তাটা সবসময় সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখানে আমি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি খুব বেশি বাদামি করে ভাজবো না, আমি অল্প ভেজে নেব পেঁয়াজটাকে। তো আমার পেঁয়াজটা ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। আমার যতটুকু প্রয়োজন ততটুকু হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমি যে ব্লেন্ড করে নিয়েছি কাঁকরোলটা, সেই কাঁকরোলটা আমি এখন এখানে দিয়ে দিব। এই যে দেখুন, আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলটা।
কাঁকরোলটা দেওয়া আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি ডিম। তো দেখুন আমি ডিমটা ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। তো আমার ডিম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে পুরাটা কাঁকরোলের সাথে আমি মিশিয়ে নিব। এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুটো ডিম দিতে পারেন। আমি এখানে একটি ডিম দিয়েছি। তো আমি ডিমটাকে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে আমি যতক্ষণ পর্যন্ত এটা গণনা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। আমার চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছি। তো আমি এটাকে ভেজে নিচ্ছি। আর সেই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই তা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি এখানে আপনাদের সাথে কথা বলার সময় এখানে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার এটা ঘন হয়ে গিয়েছে। আমি উপরে দিয়ে দিয়েছি এখন ধনেপাতা কুচি। তো দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মিশিয়ে নিয়ে তো এখন আমি এখানে দিয়ে দিব আর একটু সরিষার তেল। তো দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটে এটা নিয়ে নিব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে একটি প্লেট নিয়েছি, তার মধ্যে আমি এখন ভর্তাটা দিয়ে দিচ্ছি। তা আশা করছি আমার রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। তো আপনারা এভাবে তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই চেটে চুটে খাবে। খুবই মজা এই ভর্তাটা। যারা কাঁকরোল খেতে চায় না আপনারা যদি এভাবে ভর্তাটা তৈরি করে দেন তাহলে দেখবেন তারা একদম চেটে চুটে খেয়ে নেবে। গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন ভীষণ মজা। তো আপনারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আমি এই ভর্তাটাকে এখন একটু সাজিয়ে দেখাচ্ছি। আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটা মরিচ। এটা অবশ্য অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করে। আল্লাহ হাফেজ।